यूट्यूब चैनल है। हरियारे কালকে দারুণ আনন্দ করেছি। স্নোফল প্রচুর পেয়েছি, ঠান্ডা প্রচুর ঠান্ডা। ওই যে দাদাকে দেখা হচ্ছে বরফ সরাচ্ছে, দেখা বরফ সরাচ্ছে। এই সব পুরো সাদা বরফে ঢাকা ছিল। তোমরা তো দেখালাম ভিডিও। তো আমরা আজকে এখান থেকে ডালহাউসি যাওয়ার কথা ছিল, কিন্তু ডালহাউসি আমরা যেতে পারছি না ওয়েদারের জন্য। না, যাচ্ছি চেষ্টা করছি যাওয়ার। সে চেষ্টা করবো, কিন্তু যাচ্ছি কিনা এখনো কনফার্ম না। রাস্তা ভীষণ ন্যারো, মানে যদি রাস্তা ব্লক হয়ে যায় তাহলে ওখানে দাঁড়িয়ে 6-7 ঘন্টা কেটে যেতে পারে। তো তখন আমাদের ট্রেন যেহেতু রয়েছে 7 তারিখ, তো সেটা আমাদের অসুবিধা হয়ে যাবে। ওই জন্য প্ল্যান চেঞ্জ হতেও পারে। দেখা যাক কি হয়। আপাতত এত সুন্দর জায়গাটা ছেড়ে আমরা এখন বেরোচ্ছি। টাটা। রিভু সকালবেলাটা আজকে ঘুমিয়ে পড়েছিল। আসলে শরীরটাও ক্লান্ত ছিল, কালকে তো অনেকটাই জার্নি হয়েছে। তো ওকে রেডি করিয়ে ওই জন্য একটুখানি বরফে কিছুক্ষণ খেলতে দিলাম। এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের অবস্থা। চারিদিকটা বরফে ঢাকা। এখানকার লোকজন এই বরফ আর বরফ এই সময়টায় সব নিচের দিকে নেমে যায়, মানে এই ওপরের বাড়িগুলো ছেড়ে ওরা নিচের দিকে গিয়ে থাকে। এই সময় এত বরফে কি করেই বা থাকবে। भैया हम लोग निकल पाएंगे गाड़ी लेके निकल पाएंगे? रास्ता है क्लियर? ये बंद है लॉजी वाला है, लॉजी वाला बंद है, भाई चंबा खुला है। भाया चंबा जितना खुला है। আসলে এখানে দুটো রাস্তা আছে, যেটা হচ্ছে মেন রাস্তা খাজিয়ারে আসার, যেটা হলো ডালহাউসি রোড। তো সেই রাস্তাটা এখন ফুললি ব্লকড, মানে এতই স্নোফল হয়েছে পুরো বরফে বন্ধ হয়ে গেছে রাস্তা। তো আমাদেরকে এখন ডালহাউসি পৌঁছাতে গেলে চাম্বা হয়ে যেতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এতটা রাস্তা আমরা যাব, ডালহাউসিতেও তো ওয়েদার, মানে এখানে যখন এতটাই এরকম ওয়েদার, ডালহাউসিতেও নিশ্চয়ই স্নোফল বা ওয়েদার খুব একটা সেরকম ভালো নেই হবে। তো আমরা ভাবছিলাম যে এতটা খারাপ ওয়েদারের মধ্যে যদি ডালহাউসি পৌঁছায় গিয়ে তারপর আবার ডালহাউসি থেকে পরের দিন অমৃতসর যেতে হবে, এতটা রাস্তা যাওয়া অতটা উঁচু থেকে, বাই চান্স ওয়েদার খুব খারাপ হয়ে গেল তখন তো আটকে পড়বো, মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের ট্রেন রয়েছে, সেই হিসেবে যদি না পৌঁছাতে পারি তখন একটা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটুখানি টেনশন করছিলাম। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমাদের একজন খুবই পরিচিত মানুষ, ওনার গেস্ট হাউসেই আমাদের থাকার কথা গিয়ে ডালহাউসিতে। তো উনি ওই ভদ্রলোক এসে রাস্তায়, মানে মাঝ রাস্তাতেই এসে আমাদেরকে বললেন যে ডালহাউসির যে জায়গায় ওনার হোটেলটা, বললেন উনি যে আপনারা শুধু একবার চলুন, এতটা রাস্তায় এসছেন যখন, তখন একবার আমার সাথে একটু ওই জায়গাটায় ঘুরে যান, আপনি গেলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। তো ওনার হোটেলটা একটা একদমই অফবিট জায়গায়, যেটা এখনও মানুষের মুখে সেভাবে পরিচিতি লাভ করেনি। অলরেডি রাস্তায় যেতে যেতে আমরা আরও স্নোফল পেয়েছি, প্রচুর স্নোফল পেয়েছি এবারে। তো আমরা এখন অলরেডি প্রচণ্ড স্নোফল হচ্ছে। এইসবের মধ্যেই আমরা ওই দাদার কথা শুনে আমরা ভাবলাম যে না, এতটা রাস্তা যখন সত্যি এসেছি, উনি যখন বলছেন একবার যাই গিয়ে দেখি ওনার হোটেলে, যে ওই জায়গাটার ভিউটা নাকি ভীষণই সুন্দর। ওটা প্রপার ডালহাউসিতে নয়, ডালহাউসি থেকে একটু অফবিট। তো উনি বললেন যখন, তো ওনার কথা শুনে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা যাব। তো সেই আমরা যাচ্ছি এখন রাস্তায়। আর এখানে রাস্তা তৈরি হচ্ছে এত স্নোফলের মধ্যেও, দেখো কতগুলো মানুষ তারা কষ্ট করে কীরকম রাস্তা ঢালাইয়ের কাজ করছে পাহাড়ি রাস্তায়। তাই ভিডিওটা মানে করলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে, যে মানুষকে কত রকম পরিস্থিতিতেও, এত দুর্যোগের মধ্যেও এত উঁচুতে নিজেদের জীবন ধারণের জন্য কাজ করে যেতে হয়। আমরা আলটিমেটলি ডালহাউসি এসে পৌঁছালাম। এখানেও ওয়েদার মারাত্মক খারাপ, মানে সমানে সকাল থেকে নাকি বৃষ্টি হচ্ছিল, আর এই বেলার দিক থেকে তো স্নোফল শুরু হয়েছে, আর প্রচণ্ড স্নোফল, মানে কি স্পিডে হচ্ছে স্নোফলটা। তাই দেখো, আর অতিরিক্ত ঠান্ডা, না আমরা যে ঠান্ডায় কি কষ্ট পেয়েছি কি বলবো, মানে খুব ভালো লাগছিল, এদিকে ঠান্ডায় খুব কষ্টও লাগছিল। তো ঠিক উল্টো দিকেই খাবার জায়গাটা ছিল, রেস্টুরেন্টটা। আমরা ছাতা নিয়ে হেঁটে হেঁটে আর কি আসছিলাম উল্টো দিকে, সেখানে এসে লাঞ্চ করলাম। আমরা ডালহাউসি আসতে পেরেছি কোনো রকমে,
কারণ রাস্তায় সকালবেলায় মানে যেটা বরফটা পড়েছিল একটু গলে গেছে, তার জন্য কোনো রকমে আসতে পেরেছি। আর আমরা এই হোটেলটাতেই এসে আপাতত রয়েছি আজকে রাতটুকুনির জন্য। ওয়েদার মারাত্মক খারাপ, খুব খারাপ ওয়েদার। আর এখানে আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি। কি গো, তোমার তো খুব অবস্থা খারাপ এবারে দেখছি ঠান্ডায় প্রচন্ড। এখন কত টেম্পারেচার হবে এখানে? তাহলে মাইনাস টেম্পারেচার। আর সেখানে এখন দুপুরবেলা গরম গরম ভাত, ডাল, ডিমের ঝোল এই সমস্ত খাবো। আর এই হচ্ছে এখন ওয়েদার, মারাত্মক মানে অবস্থা। এত এই ধরনের ওয়েদার আমরা এই ফার্স্ট পাচ্ছি। এতদিন ধরে পাহাড়ে ঘুরছি কিন্তু এইরকম ওয়েদার আমরা এর আগে পাইনি। আদা লবঙ্গ সবের না, কাঢ়া কাঢ়া টাইপের। রিবু, হাত কারুর ধরবি না, বাই চান্স হাতে হাত লেগে ওটা হাতটা যদি ওখানে লেগে যায় মুশকিল হবে। এতবার বলছি না। দেখো হাতটা ধরে দাও, গরম তোমারটা গরম করে হাতটা অনেকক্ষণ রেখে দাও, তাহলে গরম হয়ে যাবে। কি করছো গো বাচ্চা পাটি? ओ बच्चा पार्टी क्या कर रहे हो? हाथ सेक रहे हो? भैया के तो देखिए दी, ये है कुलदीप भाई। ये हमें घुमा रहे हैं पूरा डालहौसी, धर्मशाला, खजियार और अमृतसर। हाँ हाँ अमृतसर बहुत अच्छे है, हमें अच्छे से घुमा रहे। আজকে দুপুরবেলা খাবার খেয়ে আর শুইনি, মানে একটু রেস্ট করিনি। দুপুর এখন নেই যদিও, এখন প্রায় বিকেল 5টা এরকম বাজছে। আমরা যে দাদার গেস্ট হাউসে এসেছি ওই দাদা বললেন যে আমাদেরকে একটু ডালহৌসিটা উনি ঘুরিয়ে আনবেন, কারণ এরপর তো সন্ধ্যা হয়ে যাবে আর প্রচণ্ড ঠান্ডা, স্নোফল, ওয়েদার বাজে, কখন মার্কেট সব বন্ধ হয়ে যায়। তো ওই জন্য উনি বললেন যে কারোর যদি কিছু শপিংয়ের থাকে বা কিছু, ডালহৌসিটা একটু জাস্ট ঘুরিয়ে দেখাবেন। কিন্তু ডালহৌসির ওই রোডটা তো বন্ধ আছে বরফের জন্য। তো আমরা ওই জন্য একটা মানে একদম পাহাড়ের পিছনের দিকে একটা নতুন রাস্তা, যেটা এখনও সবাই সেরকম জানে না, যেহেতু এই দাদার ওখানেই বাড়ি এবং ওনার ওখানেই হোটেলটার, সেই জন্য উনি জানেন, তাই আমাদেরকে একটা পাহাড়ের অন্য পিছনের দিকের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেই রাস্তাটার শোভাটা অপরূপ, এত সুন্দর শোভাটা, চারিধারটা দারুণ। একে তো বরফ পড়ে রয়েছে রাস্তায়, আর সেখান থেকে ডালহৌসি শহরটা দেখাও যাচ্ছে। ডালহৌসি শহরটা পুরোটাই এখন বরফে মোড়া এবং এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে চলতে চলতে এই জাস্ট এসে পৌঁছালাম ডালহৌসির ম্যাল রোডটায়। এটা হলো খুব ঠান্ডা, খুব ঠান্ডা, বলতে পারছি না, সরে আসো। এটা হলো গান্ধী চক। ডালহৌসির সুন্দর এখানে মার্কেট আছে, ভালো 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 শপিং হবে। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। ওই জৈদিকটাতে অনেক মার্কেটের দোকানপাট আছে। কেমন লাগছে? ভয় লাগছে তো, কি সুইট লাগছে। হাত ব্যথা হয়ে গেল আমার। ঠিক আছে, না দিয়ে দাও, দিয়ে দাও। তাকাও এদিকে তাকাও। ये जो भैया है, इनका नाम है मनोज जी। इनका एक YouTube चैनल है जो जहाँ पे ये डालहौसी का पूरा আপডেট দিতে হয়। তো আমি তো হচ্ছে ওনার সাবস্ক্রাইবার, তো সেটা দেখেই আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা ওনার সাথে ঘুরছি। উনি আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, গাড়ি দিয়েছেন, খুব ভালো করে ঘুরাচ্ছেন। তো ভাইয়া আমাকে তো অনেকেই পার্সোনালি মেসেজ করছো যে আমরা কিভাবে গেছি বা কিভাবে কন্ট্যাক্ট করেছি। তো সেই জন্য আমি ভাইয়াকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা যারা আসতে চাইছো भैया संगे कांटेक्ट करो। भैया आप अपना फ़ोन नंबर बोल दीजिए। मेरा मोबाइल नंबर है 941800
7673 मनोज कुमार राव। হ্যাঁ, তো ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে आओ हिमाचल घर से घूमे। आओ हिमाचल घर से घूमे। তো যাদের যাদের আসার আছে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। চলো পাহাড়ের অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন ডালহৌজির মেলে এসেছিলাম, মেল থেকে আমরা হোটেলে ফিরছি, কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, আর এই যে সাদা সাদা দেখা যাচ্ছে বরফ, আর প্রচণ্ড ঠান্ডা, জানলা দরজা সব বন্ধ গাড়ির, এই যে বরফ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে পুরো সাইডে পড়ে রয়েছে। খুব ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে। আর ওই পাহাড়ের নিচে একটা কোনো কিছু একটা দেখা যাচ্ছে, কোনো একটা শহর, জানি না। ওই যে আলো জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। ওই যে পাহাড়ের গায়ে বাড়িগুলো, হোটেলগুলো সব আলো দেখা যাচ্ছে নিচে, দারুণ লাগছে, দারুণ। তাহলে চলো এবার আমরা হোটেলে যাই, আর আজকে ভিডিওটাও এখানে শেষ করি। নেক্সট ভিডিও নিয়ে আসছি আগামীকাল। সবার কেমন লাগলো ভিডিওটা জানিও, আর যারা যারা ওখানে এই অফবিট প্লেসটায় ঘুরতে যেতে চাইছো তারা অবশ্যই মনোজ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। টাটা।